আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের মধ্যে একটা পার্সোনাল স্পেস থাকা উচিত, যে কোনো মানুষেরই, সেটা ছোট হোক বড় হোক, সবারই একটা পার্সোনাল স্পেস থাকে। কিন্তু কিছু কিছু মানুষ সেই জিনিসটা বুঝতে চায় না, যে আসলে তারা জানেই না যে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা একটা পার্সোনাল স্পেস থাকে, যেখানে কোনো প্রশ্ন করা বা সেখানে ইন্টারফেয়ার করাটা আসলে এক ধরনের অভদ্রতা। এই অভদ্রতা, এটা আমরা জানিই না অনেকেই। যেমন কারো ঘরে ঢুকতে গেলে তাকে সে ঘরের ভিতর ঢোকার আগে নক করে ঢুকতে হয়, এটা একটা আছে। তেমনি কারো চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো, কারো টাওয়াল ইউজ করা তাকে না বলে, কারো যে রুমে ঢোকার আগে যে পারমিশন নিতে হয়, কারো চিরুনি দিয়ে আশ্রাইতে গেলে যে তাকে মানে আরেকজনের চিরুনি ইউজ না করা বা আরেকজনের টাওয়াল ইউজ না করা, এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো আসলে সব মানুষই পছন্দ করে না, যে আমার জিনিস অন্য কেউ ইউজ করবে। এরকম আছে যে অনেকেই হুটহাট জিজ্ঞেস করে, এত মোটা হইতেছো কেন, এত পাতলা হইতেছো কেন, বা দিন দিন এরকম হয়ে যাইতেছো কেন। আসলে সব কিছুরই যার যার একটা পার্সোনাল বিষয় থাকে, যে সবাই সব জিনিসকেই সব প্রশ্ন করতে হয় না। তো তারপরেও কিছু কিছু মানুষ আছে এরকম কিছু কিছু অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে ফেলে, যেগুলোর উত্তর দেওয়া অনেকটা অকওয়ার্ড হয়ে যায়। তো এরকম আমাদের আশেপাশে বা আত্মীয় স্বজনের মধ্যে বা এরকম অনেক মানুষ আছে যারা কিনা এই পার্সোনাল কিছু কিছু বিষয় নিয়ে প্রশ্ন করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা মনে করে যে এটা তাদের অধিকার, বলতেই হবে। কিন্তু যাদেরকে বলতেছে তারা অনেকটা অকওয়ার্ড ফিল করে বা অনেকটা মানে আনইজি ফিল করে, এটা তারা বুঝতে পারে না। কারণ এটা তারা মনে করেন যে স্বাভাবিক মনে করে। আর এটা যে স্বাভাবিক না, এটা যে এক ধরনের অসভ্যতা বা যাই বলেন, যে ভদ্রতার কালচারে পড়ে না, সেটা অনেকেই জানেই না। তো যাই হোক, যে সমাজে যে রকম রীতি চলে সে সেভাবেই কথা বলবে। তো এদিক থেকে আমাদের কিছু কিছু মানুষ আছে যারা কিনা যে সেই মানুষটাকে সামনে অপমান করে ফেলি, বা সে এরকম আছে, ধরেন যে আপনি গ্রামে গেলেন, গ্রামে এরকম অনেক মানুষ আছে যারা কিনা এই কালচার সম্পর্কে জানে না, বা এটা যে এক ধরনের অভদ্রতা বা সামনের মানুষটা কি মনে করবে এটা তারা মানে জানেই না। তো তারা তাদের মতো করে বলে ফেলে। তো আমরা যদি সেই জিনিসটাকে উল্টো তাদের সাথে কথা কাটাকাটি করি, বা তাদের সেই কথার পৃষ্ঠে যদি অন্য আর একটা কথা বলে ফেলি, দেখা যায় তারা মন খারাপ করবে। অনেকে আছে মন খারাপ করবে বলে বলি না, আবার অনেকে আছে হুটহাট বলে দেই। এরকম না যে বলাটা দোষ, বলার মধ্যে মানে আপনার বলার মধ্যে যেন এমনটা হয় না যে সে কষ্ট পায়, আবার এমনটাও না যে আপনি বলবেন না কিন্তু সে বারবার আপনাকে একই ব্যবহার দেখাইতেছে বা একই জিনিস করতেছে, তখন আপনি নিজের কাছে অকওয়ার্ড হয়ে যাবেন। তো এইগুলা মানুষ থেকে একটু দূরত্ব মেনটেন চলাই ভালো। যে এরকম ধরনের মানুষ যারা হুটহাট যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে এমন এমন প্রশ্ন করে বসে বা এমন এমন কাজ করে বসে, যেগুলো আসলে আমরা মানে নিতে পারি না, বা অনেক সময় আমাদের জন্য অন্যরকম একটা সিচুয়েশন তৈরি করে। তো যাই হোক, এরকম লোক আমাদের আশেপাশে আছে, তাদের ছাড়া আমাদের সমাজ না। আর আমাদের সমাজে এরকম মানুষ প্রচুর আছে, কারণ এই সমাজটা এখনও ওইরকম ভাবে ভদ্রতা জিনিসটা এখনও আয়ত্ত করতে পারে নাই। করবে ইনশাল্লাহ ধীরে ধীরে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।